হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কে? পৃথিবীতে আমার আমার মতে যেটা বলে যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটা নারী। একটা নারীর উপরে কেউ যেতে পারবে না। একটা নারী যদি চায় তোমাকে আসমানে চড়িয়ে দেবে, আর একটা নারী যদি চায় তোমাকে পায়ের নিচে ফেলে দেবে। একটা নারী যদি চায় তোমাকে সংসার গড়ে দেবে, আর একটা নারী যদি চায় তোমার সংসার তেহেজ নেজ করে দেবে। ঠিক আছে? একটা নারী সব কিছু পারে, নারীর আগে যাওয়াটা ঠিক নয়। নারী সর্বশ্রেষ্ঠ, নারীর উপরে এই পৃথিবীতে কেউ নেই। কারণ দেখবো অনেকজন আছে ঘরের বউ রেখে অন্য একজনের সাথে প্রেম করছে। ঠিক আছে, এটা কমন ব্যাপার হয়ে গেছে এখন। মনে হয় যেন একটা ফ্যাশন এটা হয়ে গেছে। কিন্তু আমার নিজের চোখে দেখা যে যারা এটা অনেকজনে এমন করেছে যে ঘরের বউ ছেলে মেয়ে ছেড়ে দিয়ে অন্য একজনের সাথে প্রেম প্রীতি ভালোবাসায় বাবা সেই মজে গেছে, কি বলবার সেই রসগোল্লা আর কি, এমনি হয়ে গেছে। কিন্তু যখন সেই যখন সেই লোকটা যখন কোনো একটা রোগ জ্বালাতে পড়ে গেল, তখন দেখবে সেই সেই নাং বলে না, নাং, সেই নাং কিন্তু তখন আসেনি। তখন কে এসছে? বউ। তখন কাকে ভালো লাগছে? বউ। ঘরে আসছে, খেতে দেবে কে? বউ। সব তখন নারী, ঘরের মহিলা, ঘরের মেয়ে ছেলেটাই সব তখন। আর যখন দেখবে ওই সেই বলে না যৌবনকাল, একটা যৌবনের রস বলে না, এটা যখন থাকে তখন দেখবে মানুষ কি বলতো মানুষকে মানুষ বলে কেয়ার করে না। ভাবে আমি যেটা করছি এটাই ঠিক, আমি যা করছি এটাই এটাই ভালো। এর আগে ও হাজারো কিছু তাকে বুঝালে সে বুঝবে না আর কি। মেন কথা সর্বশ্রেষ্ঠ সে তখন আর কি। তখন একটা মেয়ে ছেলে তার কাছে কিছুই নয়, তুচ্ছ। ঠিক আছে? তো সেই মেয়ে ছেলেটাকে কষ্ট দিচ্ছ, আঘাত দিচ্ছ। সেই মেয়ে ছেলেটা দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ফেলছে। কি চোখের জল ফেলছে আর তুমি আনন্দ পাচ্ছ না? সেটা আনন্দ নয়। সে ধৈর্য সহ্য, তার কষ্ট যন্ত্রণা সহ্য করে তবু তোমার সাথে সংসার করছে। সে কত ধৈর্য সচ্ছে। ওর জন্য যত মা বোন আছে সবাইকে একটা কথা বলতে চাচ্ছি যে ধৈর্য ধরলে পরে সফলতা পাবে। আর ধৈর্য যদি না ধরতে পারো সফলতা কোনো দিন পাবে না। ঠিক আছে? কিন্তু মানুষের হয় না, ধৈর্য সইতে পারে না। ঠিক আছে? কেউ সইতে পারে না। যে সইতে না পারে সে দেখবে গলায় দড়ি নিয়ে নিল, নয় বিষ খেয়ে নিল, নয় রেল লাইনে কেটে গেল। এসব হয়। মানে তাদের হচ্ছে দিমাগটা একটু কমজোরি, ধৈর্য শক্তিটা একটু কম। ঠিক আছে? ওর জন্য সবাইকে বলবো একটু ধৈর্য শক্তিটা রাখবে। ঠিক আছে? ধৈর্য শক্তি রেখে একটু কষ্ট করো। ঠিক আছে? একদিন দেখবে তুমিই দেখবে সবার থেকে দেখবে আনন্দ পাচ্ছ। ঠিক আছে? ঘরের ঘরে বেটা ছেলে দেখবে দুনিয়া ভর যেখানে ঘুরুক না কেন সন্ধ্যা হলো কিন্তু ঘরে ঢুকবে। বলে না, ইন্দুর দেখবে বাইরে বাইরে যতই ঘুরুক না কেন সন্ধ্যা হলে কিন্তু গর্তে ঢুকবে। তো সেটা মনে রাখবে, হার মানবে না কখনো। পৃথিবীতে কেন এসছো? স্বয়ং ঈশ্বর কেন তোমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছে? তোমাকে ধৈর্য সহ্য যদি ধরতে পারো তো তবে একদিন তুমি সর্বশ্রেষ্ঠ তৈরি হতে পারবে, নয় সর্বশ্রেষ্ঠ তৈরি হতে পারবে না। পৃথিবীতে যত লোক দেখবে আমির হয়েছে, আমির হয়েছে, টাকা পয়সা ইনকাম করেছে, যত যা কিছু করেছে, ঠিক আছে, মান সম্মান কামিয়েছে, সব ধৈর্যের উপরে। ধৈর্য আর সহ্য, এই দুটো জিনিস যার ভিতরে থাকবে সে কিন্তু সর্বশ্রেষ্ঠ তৈরি হতে পারবে। আর যেগুলো বরদাস্ত না করতে পারবে সে কিন্তু তৈরি হতে পারবে না। ঠিক আছে? ওর জন্য সবাইকে বলছি ধৈর্য ধরো, সফলতা হাসিল করতে পারবে। ঠিক আছে? হার মানবে না কখনো। যে কাজ যেটাই করতে যাও না কেন একবার থেকে 10বার করবে। আরে একবার না একবার তো হবে রে ভাই, তাই না? আমি যদি কোনো একটা জায়গাতে যদি নিশানা করি এই জায়গাটা আমি এই ঢিলটা ছুড়বো, সেখানে কিন্তু প্রথমবারেই কিন্তু সেখানে চলে যাবে কি? যাবে না। দেখবে এদিক ওদিক এদিক ওদিক যাবে। সেখানে তুমি পর পর যদি আঘাত করতে থাকো
আঘাত করো মানে যদি পরপর যদি তুমি ঢিল ছুটতে থাকো, দেখবে একবার না একবার তোমার নিশানাটা দেখবে টার্গেট তোমার সাকসেস হয়েছে। তার মানে কি? তার মানে তোমার টার্গেটটা হারালে হবে না। সবসময় মনে রাখবে, টার্গেট সবসময় রাখবে, যেটা আমার চাই, এটা আমাকে দরকার, এটাই আমার প্রয়োজন, এটা আমাকে চাই তো চাই, এটা এমন টার্গেট রাখবে, দেখবে সেটা সফলতা হাসিল হবে। বুঝতে পারলে? সফল পাবেই।